নিচে যাতে কৃষি জমি নষ্ট না হয় নিচে দিয়ে পাইপ দিয়ে দিয়ে কতগুলো আশেপাশে এলাকা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নবীনগর পর্যন্ত যাবে কিনা আমাদের সন্দেহ আছে, কিন্তু প্রকল্পে আছে এগুলোকে সেচের জন্য। এখন কথা হলো যে আমরা পরে আলাপ করলাম যে সেচের জন্য দিলেও তো যদি ঠিক পরিশোধন না হয় তাহলে তো এটা আবার জীব চক্রের মধ্যে গিয়ে শস্য তারপর মানুষের মধ্যে গিয়ে সারা দেশেই তো তা হচ্ছে, পরিবেশন দূষণ তো সারা দেশেই হচ্ছে। এই প্রসঙ্গে মাছের ক্ষতি হতে পারে, কিন্তু আবার না সরালেও তো ওখানে পানি দূষিত হয়ে পড়ে থাকা খারাপ। এই প্রসঙ্গে আমরা একটা জিনিস আলোচনা করেছি যে এই প্রকল্পে তাহলে পরিবেশের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা। আমাদের দেশে যে প্রকল্পগুলো তৈরি করা হয় এগুলোতে পরিবেশ মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ের মতোই অদক্ষ, এবং পরিবেশ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়, তারা কিছুদিন পর হ্যাঁ অথবা না বলে। এখন আমাদের দেশের যে কোনো প্রকল্প, আমরা এটা আলোচনা করেছি যে কোনো প্রকল্প এত ঘনবসতিপূর্ণ এলাকা এবং এত কম কৃষিজমি, যে কোনো প্রকল্প নেওয়া হলেই এর পরিবেশগত ক্ষতি কিছু হবেই। আসল কথা হলো যে পরিবেশের ক্ষতি কতদূর হচ্ছে আর তার বিপরীতে লাভ কতদূর হচ্ছে, এভাবেই তো আমাদের প্রকল্প প্রণয়ন করতে হবে। এখনকার যে পদ্ধতি তা হলো প্রকল্প প্রণয়ন করার পরে পরিবেশ অধিদপ্তরে নেওয়া হয়, সেখানে তারা কিছুদিন পরে বলল হ্যাঁ অথবা না। এটা বলে তো আসলে প্রকল্পটা আসলে পরিবেশ বান্ধব কিনা খুব লাভ হলো না। আমরা প্রস্তাব করছি এবং পরিকল্পনা কমিশন থেকে এখন আমরা যেভাবে প্রকল্প প্রণয়ন করব তাতে আমাদের প্রস্তাব হলো যে প্রকল্প প্রণয়নের সময়ই যদি প্রকল্পের কাঠামোর মধ্যে যারা পরিবেশে কাজ করে এবং যারা পরিবেশ প্রযুক্তি নিয়ে কাজ করে তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে প্রজেক্ট তৈরির সময় তখন আর পরিবেশ অধিদপ্তর অত বেশি গুরুত্বপূর্ণ হবে না। প্রকল্পগুলো এমনভাবে তৈরি করা হবে যাতে পরিবেশের সবচেয়ে কম ক্ষতি হয়, এবং সেটা তো একটা বিশেষজ্ঞ পর্যায়ে হতে হবে। এই জন্য আমরা প্রকল্প প্রণয়নের ডিপিপি, পিপিপি অনেক কিছু আছে না, সেখানে এই পরিবেশ বিশেষজ্ঞকে আমাদের ধারণা যে কোনো প্রকল্পেই তাদের থাকা উচিত। তার কারণ হলো বাংলাদেশে এমন কোনো প্রকল্প নাই যেটাতে পরিবেশের কিছু না কিছু পড়বে, সম্পৃক্ত থাকবে। আর ছিল কিছু প্রকল্প, এগুলো সোজা প্রকল্প যে কৃষির সেচের জন্য, এগুলো ওই কুমিল্লা অঞ্চলেই, কেন জানি কুমিল্লা অঞ্চলেরই প্রকল্প এবার এসেছে। হ্যাঁ, অন্য জায়গাতেও শুরু করেছে। তা এখানেও দেখা গেল যে এই সেচ প্রকল্প এটা হলো নদীর পানি, মানে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করে দেখা গেল যে এই প্রকল্প সবগুলো প্রকল্পেই অনেকগুলো জেলার কথা, জেলার উপজেলার কথা বলা হয়। তা এতেই মনে হয় যে প্রকল্পগুলো এমনভাবে তৈরি যেন উপর থেকে তৈরি করা হলো, এবং আসলে কারা এর সুবিধাভোগী তাদের সাথে কি আলোচনা করা হয়েছে কি না, তারা কি ধরনের সেচ ব্যবস্থা চায়, এগুলো বিবেচনা না করে কেবল এতগুলো জেলায় এতগুলো উপজেলায় এই সেচ প্রকল্প হবে, এটা তো আমরা এমনি মানে গবেষণার দিক থেকেই জানি যে স্থানীয় প্রকল্প এগুলো যদি যতই সুন্দরভাবে তৈরি করা হোক, সেচ প্রকল্প সুন্দর একদম বাঁধাই করে সব আধুনিক প্রযুক্তি দিয়ে করা হলো, কিন্তু শেষ পর্যন্ত যদি মানুষরা আগে তাদের সনাতনী পদ্ধতিতে কীভাবে চাষ করত, কীভাবে সেচ করত, তার সাথে সঙ্গতিপূর্ণ রেখে তাদের কীভাবে অভ্যাস, তাদের সাথে আলাপ আলোচনা করে স্থানীয় প্রকল্প সুফল খুব বেশি পাওয়া যায় না। তার কারণ একবার বানিয়েই তো শেষ হবে না। এই সেচ প্রকল্পগুলোতে যেই থাকে, নালা থাকে, এগুলো তো সবসময় পরিষ্কার করতে হবে। স্থানীয় লোকদের যদি উৎসাহ না থাকে, ওদের যদি সম্পৃক্ততা না থাকে, এটা আমি পড়াশোনার কথা বলছি, এতে নোবেল প্রাইজও পেয়েছেন একজন নেপালের কৃষি ব্যবস্থা নিয়ে, এলিনর বলে প্রথম মহিলা নোবেল প্রাইজ পেয়েছেন যিনি, যে জনগণ ট্রেডিশনালি যেসব পদ্ধতি ব্যবহার করে এগুলোকে না বুঝে হঠাৎ করে উপর থেকে
আমলাতান্ত্রিকভাবে ওয়ার্ল্ড ব্যাংক IMF এসে বড় বড় প্রকল্প দিয়ে গেলে সেগুলো দেখতে খুব ঝকঝকে দেখাবে, কিন্তু পরে দেখা যাবে এগুলোর রক্ষণাবেক্ষণ ভালো হবে না, কারণ জনগণ সম্পৃক্ত না। তো আমরা আগের মিটিংয়েও এটা আলোচনা করেছিলাম যে আমরা চাই এখন, বিশেষ করে আমাদের এই সময় যখন ADPর বাস্তবায়ন একটু শ্লথগতিতে হচ্ছে, যে খুব তাড়াতাড়ি ছোট ছোট প্রকল্প যেগুলো মানুষের সত্যিকার কাজে লাগে এবং স্থানীয়ভাবে কাজে লাগে সেগুলোকে জনগণের সম্পৃক্ততা দিয়ে আরও এ ধরনের প্রকল্প আনা যায় কিনা, এই প্রকল্পগুলো করতে গিয়ে পাশ করতে গিয়ে আমরা এই আলোচনাগুলো এসে গিয়েছে। আর আরেকটা প্রকল্প ছিল যে BFIDC, বাংলাদেশ বন গবেষণা বন শিল্প ডেভেলপমেন্ট উন্নয়ন কর্পোরেশন। এটা তো আগে এক সময় বেশ ভালো একটা কর্পোরেশন ছিল, এর থেকে আমার বাসায় যেই খাট সেটা এখনও BFIDC পার্টেক্স দিয়ে তৈরি। এখন তো আধুনিক প্রযুক্তি এসে ওরা আর এর সাথে তাল মিলিয়ে যে কোনো সরকারি বাণিজ্যিক রাষ্ট্রায়ত্ত খাতের যা হয়, কিন্তু তাদের অধীনে এত জায়গা পড়ে আছে, তারা তো ইচ্ছা করলে অনেক নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে নতুন নতুন ধরনের সামগ্রী তৈরি করতে পারতো, কাঠের সামগ্রী হোক, অন্য সামগ্রী। এটা ছিল একটা রাবার গাছ মরে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, সেগুলোর জীবনচক্র শেষ হয়ে গেছে, এগুলোকে আবার কি করে পুনরুজ্জীবিত করে এগুলো থেকে রাবার সংগ্রহ করে রাবার প্লান্ট তৈরি করে রিপ্লান্টেশন। তবে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছেন যে রাবার এমনিতেই খুব পরিবেশ বান্ধব না, কিন্তু তবু যেগুলো আছে এগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। কিন্তু আসল কথা হলো উনি এই BFIDC এতদিন ইয়েতে ছিল, লসে ছিল, এখন এই প্রথম তারা আস্তে আস্তে ব্রেক ইভেনে এসেছে। কিন্তু আসলে তো তাদের যেই সামর্থ্য থাকা উচিত, বিশেষ করে তাদের যেই জমি টমি আছে এগুলোর পূর্ণ ব্যবহার করলে তো তারা খুবই, এটা যদি প্রাইভেট সেক্টরে হতো অনেক ইনোভেটিভ কাজ করতো, তাহলে তারা অনেক অনেক আয় রোজগারই করতে পারতো। এখানে যেই প্রকল্পটা এখানে তারা নিজেরাও দিচ্ছে তাদের আয় থেকে, কিন্তু আমাদের সরকার থেকেও টাকা চাচ্ছে। আসলে তো তারা আয় রোজগার করে সরকারকেই টাকা দেওয়ার কথা ছিল, এত বড় জায়গায় বহু কিছু করা যায় তো।